হচ্ছে শুধু রোটরে আর সব কানেকশন সেম। এইটা রোটরে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, মানে হচ্ছে আপনি যদি এটা লোড বাড়ান স্পিড ফল করবে, আর এটা লোড বাড়ালে স্পিড ফল করবে না। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? সে পাওয়ার বেশি নেবে, লোড বাড়ালে পাওয়ার বেশি ড্র করবে, কিন্তু সেই স্পিডকে ফল করাবে না কোনোভাবেই, ঠিক আছে? তো এখন এই ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা হয় যে স্পিড ফল করা মানে হচ্ছে স্লিপ গ্রো করা। স্টেটরের রোটেটিং ফ্লাক্সের সাথে রোটরের রোটেশনের ভিতরে একটা গ্যাপ তৈরি হবে। যেমন এটা হয়তো 1500 বার ঘুরছে রোটেটিং ফ্লাক্সটা, কিন্তু তার সাথে স্টেটর ঘুরছে হয়তো 800 বার। সে 800 বার তাকে ঘুরেছে, প্রত্যেক দুইবার ম্যাগনেটিক ফ্লাক্স ওকে একবার ঘুরাতে পারছে। এখন কথা হচ্ছে এইটাতে সেটা না, এটাতে ওটা সাথে সাথে নিয়ে ঘুরবে। আপনার কি কোনো আইডিয়া আছে যে এটা অ্যাকচুয়ালি সাথে সাথে ঘোরা কিভাবে পসিবল? কারণ এটার বিন্যাসটা হচ্ছে ওই যতটুকু গ্যাপ আছে এটাও থ্রি ফেজ ওই মানে রোটেটিং ফ্লাক্স দিয়ে এটাকে ঘোরাচ্ছে, এটাও ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে ঘোরাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সে রোটরটাকে নিয়ে ঘুরবে আর এক্ষেত্রে রোটরটাকে ছেড়ে ঘুরবে। এটা বেসিক্যালি এই উন দেওয়ার মাধ্যমে কিভাবে পসিবল হচ্ছে। এবং এটা কিন্তু আমরা আরো স্ট্রং বা উইক করতে পারি এখানে ডিসি পরিবর্তন করে। অ্যাকচুয়ালি আমরা এখানে রোটরটাকে আপনি যদি এটাকে দেখেন, এই যে দেখেন এই রোটরটা অন করা আছে আর এটা অন করা মানে করা না, কত তাড়াতাড়ি লক হবে এটা ওটা মানে কত না, লকিংটা কত স্ট্রং হবে। আপনি উইক ম্যাগনেট করবেন, লকিংটা তখন উইক হবে, কারণ ম্যাগনেটিক ভিতরে ম্যাগনেটটা উইক হয়ে যাবে। উইক ম্যাগনেট তত স্ট্রংলি ধরবে না, মানে উইক হয়ে গেলে স্লিপ উন্ড মানে উন্ড ওয়াটার মানে গরম হলে তো তখন ম্যাগনেটিক না সরি মানে কত না। আচ্ছা আমি বলি এইখানে এটা উন্ড করা, এখানে এই উন্ডে আমরা ডিসি সাপ্লাই দিচ্ছি। তো ডিসি সাপ্লাই দিলে এখন তো এখান থেকে এসি আসতেছে, এটা পাশে ডিসি করে নিচ্ছে। তো এখানে ডিসি সাপ্লাই দিলে যেটা হয় এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট হয়ে যায়, মানে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যায়। তো এই ফিক্সড ম্যাগনেটের দুটো পোল থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। আর এই রোটেটিং ম্যাগনেটের পোল পরিবর্তন হতে থাকে, রাইট? তো যখন এখানে ফিক্সড ম্যাগনেটের নর্থ পোল আর এই রোটেটিং ম্যাগনেটের সাউথ পোল লক করে ফেলে একে অপরকে, ধরে ফেলে। আর এইটার ভিতরে রোটরটার নর্থ পোল ওইটার সাউথ পোলকে আর রোটরটার সাউথ পোল এটার নর্থ পোলকে ম্যাগনেটিক্যালি লক করে ফেলে। লক করে ফেললে তখন রোটরটা ওটাকে সাথে নিয়ে ঘুরে, এই জন্য স্পিডটা ফল করে না। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে তাহলে ওইটা থেকে পার্মানেন্ট ম্যাগনেটটা হচ্ছে না। ওটা ওই মানে যে না, এখানে এটাও পার্মানেন্ট ম্যাগনেট না, ডিসি সাপ্লাই দিয়ে আমরা এটা হচ্ছে ডিসি সাপ্লাই। এটাই ওইটা আমরা না, এটা তো উন্ড রোটর না, রোটর কোনো উন্ড করা নাই, দুটোর স্ট্যাটাস সেমই, কিন্তু শুধু এই স্ট্যাটাসের ভিতরে একটা আলাদা ডিসি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে, মানে একটা কয়েল আলাদা ইনপুট করা আছে। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে অপারেশনগত পার্থক্য হচ্ছে যে আপনি লোড বাড়ালে এটা স্পিডটা বজায় রাখবে, আর এটা এই দুইটাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার হচ্ছে। আচ্ছা এইটাকে এই জন্য আমরা সিনক্রোনাস যেমন ড্রিল মেশিনে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ড্রিল মেশিনে এটা ব্যবহার করে, কারণ তাহলে একটু আপনি মোটামুটি নরম জায়গায় দিবেন ঢুকে যাবে, হার্ড জায়গায় দিবেন সে কাজ করবে না, ঠিক আছে? সো তারপরে আরো অনেক জায়গায় গাড়িতে এটা ব্যবহার করা হয়, বড় বড় যেখানে লোড বাড়তে পারে ওই সমস্ত ক্রেনগুলোতে এটা ব্যবহার করা হয়। লিমিট আছে না লোডের না সেটা তো আপনার ওভার কারেন্ট গেলে সে তো পুড়ে যাবে, যদি সেই লিমিট একটা পাওয়ার লিমিট তো থাকবেই, কিন্তু এখানে একটি সিনক্রোনাস মোটর নাম লেখা আছে, হ্যাঁ। এটা কি সেম? না ওটা তো উন্ডোটর না, ওটা এইটাই। কিন্তু এটা সিনক্রোনাস লেখা আছে মানে মাঝখানে যে সিনক্রোনাস মোটর লেখা আছে ওই যে রোটর অন করা, মানে এটা পুরোটাই সেম মানে হ্যাঁ স্ট্রাকচার এটা দেখে যান, এই যে এটার রোটর অন করা আছে, ওই যে ভিতরের রোটরটা দেখেন একটা কয়েল আছে, দেখা যায় ভিতরের রোটরটায় কয়েল ভরা আছে, দেখা যাচ্ছে? ইউজ যেটা হ্যাঁ এই জন্য এটা সিনক্রোনাস দেখা হয়েছে। মানে এইভাবে বের হওয়া যেটা এটা না হ্যাঁ হ্যাঁ যে আচ্ছা উন্ড বলতে কি বোঝায় এই জিনিসটা? কোনটা উন্ড বলতে আসলে কি বোঝায়? উন বলতে বোঝাচ্ছে যে কয়েলিং করা। কয়েলিং করা। হ্যাঁ ও মানে ওখানে জাস্ট ডিসি সোর্স দিয়ে কয়েলিং করছে আর এখানে পুরাটা পেঁচানো আছে পিছন পর্যন্ত। কোনটা? এই যে বাইরেরটা? না না ভিতরে ভিতরেরটা? ভিতরেরটা ওই যে দুটো কয়েল দেওয়া আছে, ওই একটা আর ওই একটা। ধরনের কি 4 ভোল্ট দুইটা কয়েল দেওয়া আছে কোনটা? রোটরটা। না এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভাবে করতে হবে, এটা তো জেনারেটর হিসেবে ব্যবহার করছে যার কারণে ওটা যাতে মানে একটু ডিজাইনগত পার্থক্য, কিন্তু ওইটা আর এটা সেম। জাস্ট একটা কয়েল, হ্যাঁ। এটা কিন্তু ভিন্ন ওরিয়েন্টেশনের আছে।
ঠিক আছে? আচ্ছা, কারণ এই যে মানে এই জিনিসটা ওটাতে নাই আছে, না। কারণ এটা যাতে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায় এক্সাইটার দিয়ে দিছে। ওটাতে এক্সাইটার দেয় না, জাস্ট মোটর হিসেবে ব্যবহার করছে। একটা মেশিনই আমি জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারবো, মোটর হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু এটাতে হচ্ছে যে আমি জেনারেটর হিসেবে ওটাকে আমি জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু ফিক্সড। ওটা একটা ফিক্সড ভোল্টেজ আউটপুট দিবে, আর এটা ভোল্টেজটা আমি চেঞ্জ করতে পারবো এক্সাইট, ফিল্ডটাকে এক্সাইট করে। ঠিক আছে? এটা কি পিছনে ব্রাশ আছে? হ্যাঁ, ব্রাশ আছে, ব্রাশ ওটারও পিছনে আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাবো। তাহলে আমাদের এই এখন ইন্ডাকশন মোটরের যে কোনো এক্সপেরিমেন্ট আপনারা পারবেন। ইনশাআল্লাহ। দুটো ধরনের মোটর তো, আর অপারেশনটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা একটা অপারেশন আমরা আগে দিয়েছি, এটা দেওয়া হয়েছে। এখান থেকে 3টা তার এনে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিচ্ছে। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা কানেকশন দিচ্ছি। এটা তো মোটর। না, এখানে ডিসি কানেকশন নেই। এটা তো মোটর। হ্যাঁ, মোটর কানেকশন তুই স্টার্টারে কানেকশন দিবি না? স্টার্টারে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের যে এক্সপেরিমেন্টটা করতে বলেছেন, মানে যেটাকে সাজেস্ট করেছে, ওটা যে কোনো দুটো বলেছে, তারপর আপনারা চাইলে ওটা ফলো করুন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এটা একটু অন করি। ঠিক আছে? এটা অনেক সাউন্ড কম হয়, অলমোস্ট সাউন্ড নাই বললেই চলে। 1560 ঘুরছে, কিন্তু সাউন্ড নাই বললেই চলে। এখন আমরা সিঙ্গেল ফেজ মোটর, এই মোটরটা কেন ব্যবহার করা হয়, আমি ওখানে সিঙ্গেল ফেজ একটা মোটর দিয়ে দেখাবো। দেখবেন এই 1560 RPM কি পরিমাণ সাউন্ড তৈরি করে, অনেক সাউন্ড তৈরি করে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো যাই হোক, দুইটা না, আমি কয়েকটা এক্সপেরিমেন্টই দেখাই, মানে কয়েকটা অপারেশন দেখাবো, তাতে এক্সপেরিমেন্ট হয়ে যাবে। এই যেমন এটা, এখানে কি করা যেত, এখানে শুধু এখানে অ্যামিটার দিয়ে একটু কারেন্টটা মেজার করা হতো, এখানে ভোল্টেজটা মেজার করা হতো, আর হচ্ছে যে লোড দিয়ে স্পিড যে ফল করে, এখানে একটা ট্যাকোমিটার বসিয়ে আমি এটার সাথে একটা কনভেয়ার বেল্ট দিয়ে ওই যে ইলেকট্রোডাইনামোমিটার আছে, ওটা দিয়ে আমি লোডের পরিমাণ বাড়ায় দেখতাম যে স্পিডটা ফল করে। দ্যাটস ইট। আচ্ছা। ঠিক আছে? ওখানে একটা ইলেকট্রোডাইনামোমিটার আছে। ইলেকট্রোডাইনামোমিটার কাজ হচ্ছে ওখানে ওটা একটা ম্যাগনেট তৈরি হয়, ম্যাগনেটের পরিমাণ যত বাড়বে তত ওইটাকে ধরে বসবে, ওইটাকে মানে ওটাখানে ইয়ে আছে না, আমাদের গাড়ির ব্রেক আছে না? ঠিক আছে, কারো গাড়ি আছে না ব্যক্তিগত? যাই হোক, যদি থাকে আর কি। তো গাড়ির যে ওই যে ওটাকে কি ব্রেক বলে, ডিস্ক। কাপ টাইপের যে ব্রেকগুলো, অনেক কি করে দুটোর ভিতরে এইভাবে চাইপে ধরে, কাপটা এইভাবে গিয়ে ওটার সাথে একদম মিশে যায়, মিশে গেলে ওখানে একটা ফ্রিকশন হয়, ওই ফ্রিকশনে চাকাটা থেমে যায়। তো এইখানে যেটা করে এখানে ওইটার মধ্যে, সেটা হচ্ছে যে ওখানে একটা মানে একটা জিনিস আছে, ওইটা যত ম্যাগনেটাইজড হবে, যত স্ট্রং ম্যাগনেট হবে তত বেশি ওটাকে ধরে বসবে, তখন ওটাকে ঘোরানো অনেক টাফ হয়ে যাবে। যত আমি কারেন্টের পরিমাণ কমাবো, তখন ওই ম্যাগনেটটা দুর্বল হবে, তত বেশি সে ঘুরবে। এখানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা, এখানে ওয়াই এর জায়গায় ডেল্টা কানেকশন দিলে কি হতো? ওটা ওয়াইয়ের জায়গায় ডেল্টা ভেতরে? ঘুরতো, কোনো সমস্যা নেই। ফেজ ভোল্টেজ এর ভিতরে ওই এটা এটা হচ্ছে কানেকশন হচ্ছে, আমরা সাধারণত নরমালি আমাদের যে মানে পাওয়ার সাপ্লাই সিস্টেম আর হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, ওই জায়গায় কি ধরনের অ্যাভেলেবিলিটি সেই অনুসারে আপনি কানেকশন দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইটা গেল। ঠিক আছে, এখন আমরা একটু সিঙ্গেল ফেজটা কি ঝামেলা করে আচ্ছা, ডেল্টা কানেকশনটা হ্যাঁ কেন ডেল্টা দেয়? কানেকশন ওটা একটু কম দেখি তো। ডেল্টা কানেকশন হচ্ছে এরকম। একটা শুধু একটা একটা এইটার সাথে আবার হচ্ছে তিনটা, তো এইটার সাথে আর এইটার সাথে। কি হলো? এটা যে কোনো ভাবে করা যায়, এটা একভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি এটা উল্টাটা, হ্যাঁ, এই যে এটার সাথে আবার এইটার সাথে আর এটা আমরা আরো ভালো দেখবো ইয়াতে, আমরা যখন ওই যে হাই ভোল্টেজের ওই সুইচ গিয়ারের ওখানে যাব, ওখানে সুন্দর ট্রান্সফরমারের এপাশে স্টার ডেল স্টার বিভিন্ন কানেকশন, ওইখানে আরো এটা বিশদভাবে দেখানো হয়। মেশিনে খুব একটা ডেল বা স্টারের ইয়া হয় না, কারণ ওটা ট্রান্সফরমারের কানেকশনের ওই জায়গায় স্টার ডেলটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে? কারণ হচ্ছে ট্রান্সফরমার, আপনি যখন ওই যে বড় ট্রান্সমিশন লাইনগুলো আছে, ওগুলো ডেল কানেকশনে থাকে, ওইখান থেকে আপনি যখন ডিস্ট্রিবিউশন করবেন, তখন তো আপনার সিঙ্গেল ফেজ লোড চলবে। সেক্ষেত্রে আপনার ওই ডেল থেকে ওটাকে স্টারে কনভার্ট করে আমি ওই যে নিউট্রাল পয়েন্টটা তৈরি করে সিঙ্গেল ফেজ লোডগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমি ওইখানে একটা জিনিস দেখাবো। What is this, a rat race?
তার মানে এখানে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা বলো আমার এখন এত বুদ্ধি হয় না এটা দেখলে বুঝে যাবে। আচ্ছা এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত মোটর। সো আমরা এই জিনিসটা একটু না জানলে হচ্ছে যে নিশান লাইট টার্ন করে দাও এটা দেখা যাচ্ছে না? আমি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মেকানিজমটা দেখাবো যেটা আসলে ঘটে। আমরা সেন্ট্রিফিউগাল সুইচের নাম শুনেছি, রাইট? এই সুইচটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। সেকেন্ড হচ্ছে স্যার অন্ধকার তো এখানে ঠিকভাবে ক্যাচ করা যাচ্ছে না, একটু আলোর মধ্যে যে লাইন আমি কানেকশন আচ্ছা ওইখানে নিয়ে যাই, ওখানে লাইট আছে, আচ্ছা আচ্ছা এটাকে ওইখানে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা আপনারা একটু ধরেন। এই লাইটটা দেন। আচ্ছা অসুবিধা নেই স্যার ওখানে নিয়ে আসছি So much for power lab. এই যে সব কাজ ছেলেরা করবে, আপনারা একটু এটা ধরে দিন। ওকে, এখন আমি যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে ক্যাপাসিটার দেখা যাচ্ছে। আচ্ছা এই ক্যাপাসিটারটা বেসিক্যালি কি কাজ করে এখানে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা একটা প্রশ্ন থাকে আপনাদের যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না, রাইট? কেন? যে সে রোটেটিং ফ্লাক্স তৈরি করতে পারে না, এইভাবে করবে, এইভাবে করবে না, এটা একটা ইস্যু। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ক্যাপাসিটারটা আমরা যে ফ্যান দেখি না, প্রত্যেকটা ফ্যানের উপরে একটা ক্যাপাসিটার থাকে, তার মানে বোঝাই যাচ্ছে যে ওই জায়গায় এই ফ্যানগুলো ব্যবহার হচ্ছে, মানে এই মোটরগুলো হচ্ছে। তার মানে এই মোটরগুলোই কিন্তু বহুল ব্যবহৃত থাকে, আমরা প্রত্যেক বাসায় বাড়িতে আছে। আচ্ছা এখন এইটাতে যেটা আছে এটা কিন্তু খুব ইজিলি দেখা যায় এবং এটা মানে উন করাও খুব সহজ, এত মানে ঝামেলা নেই এগুলোর মধ্যে। খুব সিম্পলি এখানে দুটো কয়েল আছে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর হচ্ছে সেকেন্ডারি। আমরা যদি দেখি কয়েল দুটো দেখা যায়, এই একটা আর এই একটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েল ছাড়াও প্রাইমারি কয়েল ঘুরবে, আর সেকেন্ডারি কয়েল এখানে একটা কাজে ইউজ হয়, সেটা হচ্ছে স্টার্টিং। স্টার্টিংয়ের সময় ওই কয়েলটা একটা রোটেটিং ফ্লাক্স তৈরির কাজে ব্যবহার হয়। কিন্তু যখন আপনার স্টার্ট হয়ে যায়, মানে এনাফ স্পিড হয়ে যায়, তখন কিন্তু ওই কয়েলটা আস্তে ডিসকানেক্ট হয়ে যায়। এই কাজটা আপনারা কখনো দেখছেন কিনা? অর্থাৎ সেন্ট্রিফিউগাল সুইচের অপারেশন যে একটা নির্দিষ্ট সময় পর সে আবার ডিসকানেক্ট করে দেয়, আবার যদি স্পিড ফল করে কোনো কারণে আবার সে কানেক্ট করে দেবে। স্টার্টিং এর টাইমে আমরা হ্যাঁ মোটর বা জেনারেটর স্টার্টিং এর টাইমে হ্যাঁ, কিন্তু স্পিড ফল করলে আবার সে দিবে। ওই 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 কাজটাই আমি দেখাবো। সিমুলেশনে হচ্ছে একটা সুইচের মতো ছিল, তো এটা সার্টেন টাইম পরে সুইচটা অফ অফ হয়ে হয়ে যেত, যেত। হ্যাঁ, ওইটা দেখে আমরা বুঝতাম যে সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল, কিন্তু আমরা বাস্তবে তো দেখি নাই, না, আমরা এর বাস্তবেই দেখি, ঠিক আছে? ওকে ক্লিয়ার? সিমুলেশন দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ইউ মাস্ট, এটা আসলে দরকার। কারণ আপনি যখন ফিজিক্যালি কাজ করবেন তারা কিন্তু আপনি সিমুলেশন না করেন, তাহলে প্রবলেমটা হচ্ছে যে দেয়ার মাইট বি পসিবিলিটি অফ মেকিং ইরর, তাহলে দেয়ার উইল বি হিউজ ড্যামেজ। একটা মিস্টেক করে আমরা পুড়ে ফেললাম, তাহলে কী হলো? বিশাল ড্যামেজ করলো। সো ওই ড্যামেজ এড়াতে ইউ মাস্ট গো ফর দি সিমুলেশন ফার্স্ট। ওখান থেকে করার পর এখানে আসলে একটা কনফিডেন্ট থাকে যে না এটা এরকম হবে, তার বিহেভ সম্পর্কে আইডিয়া করা যায়, ঠিক আছে? আচ্ছা এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচটা একটু দেখে নেওয়া আগে। এই যে এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ, যখন এটা এইভাবে চেপে যাবে, এই যে দেখেন, তখন এই যে এই দুইটা হচ্ছে কন্টাক্ট, এই দুইটা হচ্ছে কন্টাক্ট, এই যে, ঠিক আছে? এই দুইটা এই হচ্ছে সেকেন্ডারি কয়েলটা, এটা মানে ইয়াটা এটার সাথে কানেক্টেড হচ্ছে, ওই যে প্রাইমারি কয়েলের সাথে কানেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে? এই যে এটা, তাহলে এখন যখন এইটা এইভাবে হয়ে যাবে, এই যে এইভাবে, তখন ওই ওই দুটো বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে দেখেন, এই যে হয়েছে আলাদা হয়ে গেছে আবার এই, রাইট? এই হয়েছে না? হ্যাঁ এই 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 ঘটনাটা আমরা দেখব যে কিভাবে কাজটা করছে। ওকে ওকে আচ্ছা এবার হচ্ছে এইখানে এই ক্যাপাসিটরটাকে এই ক্যাপাসিটরটার লাইন এখানে দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা, আর এইটা হচ্ছে সেই সেন্ট্রিফিউগাল সুইচ, এই যে এই সুইচটা। তো আর এই হচ্ছে আমার দুটো কয়েল। তো আমরা একটু কানেকশন দিয়ে অপারেশনটা দেখি। এটার জন্য পেমেন্ট যদি না না আমি বলছি ঘুরায়
Capacitor starter single. আমরা প্রাইমারি আর সেকেন্ডারি তো কানেকশন দিচ্ছি। যে কোনো মোটর যেটা কোনো হ্যাঁ, প্রাইমারিতেই তো কানেকশন থাকে মূলত, ওটা তো প্যারালাল লাগায় দেয়। এটা সেন্ট্রিফিউগাল সুইচ তো আমরা ইউজ করবো, তাই না? হ্যাঁ তাহলে ক্যাপাসিটরের সাথে এটা সিরিজে লাগাই দিই। শুরু করতে পারবো না কি এখানে কি দিতে এটা তো লাগানোই আছে, এইটা আচ্ছা, এটা উপরে ইয়েলোটা ক্যাপাসিটর না, হুম, আর উপরে রেড দুইটা এটা হচ্ছে প্রাইমারি, হুম। তাহলে সেকেন্ডারি নিচে এটার সাথে আমি লাগালাম, ঠিক আছে? নিচের তো এটা আসলে সেকেন্ডারি না, সেকেন্ডারি বললে তো ট্রান্সফরমার হয়ে যাবে, তাহলে ওই ব্লুটা অক্সিলারি। অক্সিলারি এই দুটো ব্লু মানে ক্যাপাসিটর আমার প্রাইমারি কি উপরে দুটো centrifugal switch? সিরিজে গেল নাকি? এটা হচ্ছে আমার সেকেন্ডারি, হ্যাঁ। সেকেন্ডারি অক্সিলারি। এখান থেকে এটা কানেকশন auxiliary, দেওয়া এটা মানে তো হচ্ছে ফুল আমার জিনিসটা সিরিজে প্রাইমারি, এইটা এটার সাথে প্যারালালে কানেক্ট হবে হ্যাঁ। অথবা প্যারালালে ডিসকানেক্ট হবে, ওকে ওকে। ঠিক আছে? সো এটা যখন হবে আমরা এখানে দুটো জিনিস অবজার্ভ করব। এই মোটরটার থেকে এটা অপারেশনে অনেক বেশি সাউন্ড হয়, এইটা একটা জিনিস অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচটা কীভাবে ডিসকানেক্ট করে, শুধু স্টার্টিংয়ের সময় রেখে আবার পরে ডিসকানেক্ট করে দেয় রানিংয়ের সময়, ঠিক আছে? ক্লিয়ার? আর রানিংয়ের ক্ষেত্রে এই ক্যাপাসিটরটা রানিং টর্ক হিসেবেও কাজ করে। তো আচ্ছা দেখি, এই জন্য এটাকে ক্যাপাসিটর স্টার্ট রান মোটর বলা চলে। হ্যাঁ আচ্ছা, মানে আমার তো এটা প্রাইমারি থেকে ক্যাপাসিটর সিরিজ হইলো, হ্যাঁ, আর প্রাইমারি আর এটা অক্সিলারি আমার Parallel, প্যারালাল আছে। হুম এটার সাথে হ্যাঁ ইয়েটা করতে হবে। 3 থেকে গিয়ে 5 থেকে বের হয়ে 7 এ কানেক্ট হয়ে আবার 6 থেকে এটা হচ্ছে এটার সাথে তো এটা লাগানোই আছে, এটা দেওয়া হলো, এটা সব করা হলো। আচ্ছা, তাহলে এখন কানেকশন যাবে হচ্ছে এটার থেকে একটা এখানে যাবে, আর একটা হচ্ছে সব করা। মানে পুরো জিনিসটা ভিডিও করছি, মানে পুরো জিনিসটা সামনে থেকে ভিডিও করছি। এটার সাথে করি আর এটার সাথে, রাইট? এবার হচ্ছে এই দুইটা ঠিক আছে। এটা হচ্ছে এবার 1 থেকে 2টা কোথায় লাগাচ্ছি এখন? এই যে এবার আমার ইয়াতে হ্যাঁ মানে কোথায় লাগাচ্ছি এটা সাপ্লাইতে। 4 যে কোথাও কানেক্ট করলাম না, হ্যাঁ 2 আর 4 না 2 আর 4 টা হচ্ছে এই যে এখান থেকে না এই জিনিসটা তোর একটা সিরিজ হিসেবে কাজ করতেছে। সো তো এখানে কানেক্ট করে দিলে তো অটোমেটিক প্যারালাল হয়ে গেছে। বুঝলি? না না মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল, এটা হ্যাঁ। ইট ওয়ার্কস অ্যালং আ সিঙ্গেল লাইন। তুই যদি 3 আর 4 এর মাঝে কানেকশন দিস এটা Series হুদায় সিরিজ। এটা অলরেডি সিরিজ আছে। 3 আর 4 ভিতরে ইন্টারনাল কানেকশনের সিরিজ আছে, 4 আর 5 এর মাঝে কানেকশন আছে। সো তুই যদি এখানে লাগায় 5 থেকে বের করিস ইট বিকামস আ সিরিজ ওয়াইন্ডিং। আচ্ছা, আচ্ছা। 3 থেকে 5 কানেকশন আছে অটোমেটিক। দাগ দেয়া যায় হ্যাঁ দাগ দেয়া তাই। দেন 5 থেকে হচ্ছে আমরা 7 এ নিছি সেন্ট্রিফিউগাল সুইচ, 6 থেকে হচ্ছে একটা নিয়ে আমি অক্সিলারি ওয়াইন্ডিং লাগিয়ে দিছি। না প্রাইমারি। সরি প্রাইমারি। আবার প্রাইমারি থেকে হচ্ছে এটার সাথে এই যে প্যারালাল কানেকশন আছে। এইটা এখন প্রাইমারি থেকে আমরা কানেকশন নিব পাওয়ার সাপ্লাই। ওকে ওকে। বোঝা গেছে? হুম ঠিক আছে, আমরা একটু এটা দেখি। হ্যাঁ হলুদটা ক্যাপাসিটর আচ্ছা, একটু আমি পাশে যাই, সবাই সরি একটু পিছনে আসেন। না আমরা ইয়াতে সিলেক্ট করা আছে। সাউন্ড হয় কি বললাম, এই যে আচ্ছা ওই যে যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ যখন স্পিডটা বাড়বে, স্পিডটা এনাফ হবে, ঠিক আছে, ওখান থেকে এটাকে ছেড়ে দিবে। স্যার এক সেকেন্ড। রেডি? হ্যাঁ দিছে? হ্যাঁ ডিসকানেক্ট করে দিছে না? এখন আমি এমন একটা ভোল্টেজ দেবো যে ভোল্টেজে এখন আচ্ছা এই যে ঘুরে কি পরিমাণ সাউন্ড হয় দেখা যাচ্ছে? অনেক সাউন্ড হয় না? আগে তো কোনো সাউন্ডই ছিল না, এখন তো মনে হচ্ছে যেন ইয়া চলছে, প্লেন চলছে। তো আচ্ছা যাই হোক, এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে 1500 আরপিএমে ঘুরছে। এখন কথা হচ্ছে যে আমি এমন একটা ভোল্টেজ দিব, এমন একটা ভোল্টেজ সেট করবো যে ভোল্টেজে যেটা হবে যে স্পিড এনাফ হবে না, যখন স্পিড ফল করবে তখন এটা লেগে যাবে, লেগে গিয়ে স্পিডটা বাড়ায় দিবে আবার ডিসকানেক্ট হয়ে যাবে।
ডিসকানেক্ট হওয়ার পরে আবার হচ্ছে ওই ঘুরতে 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 স্পিডটা ফল করবে, আবার লাগে, মানে ওই যে কন্টিনিউয়াস চলতে থাকবে। এবং এইটা প্রথমে অনেক আস্তে আস্তে হবে, মানে অনেক জোরে জোরে হবে, তারপরে আস্তে হবে। মানে প্রথমে জোরে জোরে হবে কেন? কারণ স্পিড তাড়াতাড়ি আবার ফল করবে, আবার চলে আসবে। এরপর যদি আমি স্পিডটা একটু বাড়াই দেবো, তখন এই স্পিডটা ফল করতে একটু সময় লাগবে। এই স্পিডটা বাড়াইছে না? মানে লেগে যাওয়ার পরে একটা স্টেবল এই যে এখন আবার স্পিডটা ফল করবে, স্পিডটা আবার ফল করবে, এই ফল করে আবার কিছু অটোমেটিক লাগছে, আবার ইয়ে করছে, আবার ফল করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছে? নাইস। আচ্ছা, এইটা আরো কম করবে, অনেকক্ষণ পর করবে যদি আর একটু ভোল্টেজ বাড়াই। মানে এখন স্পিড এই- যত বেশি তত হ্যাঁ। সময় লাগবে ফল করতে। এখন টাইম নিচ্ছে না আগের থেকে? আমরা তো ভোল্টেজ চেঞ্জ অনেক করলাম না, করবে। টাইম নিচ্ছে কেন? ভোল্টেজ চেঞ্জ ওই যে আমি একটু বাড়াই। স্পিডটা ফল হতে টাইম লাগতেছে, তো সে তো ভোল্টেজ যেহেতু বাড়া একটু ভালোই ঘুরছে, কিন্তু ঘুরতে 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 ওটা তো রোটরটা তো ভারী, রাইট? রোটরটা ভারী না, তো দেখা যাচ্ছে যে ও কিছুক্ষণ পর পর স্পিডটা ফল করে, ফল করলে ও আবার টেনে নিয়ে স্পিডটা বাড়িয়ে দিয়ে আবার সেন্টিপিক্যাল ফিউজ অফ করে। বুঝে গেছে? ওকে, ঠিক আছে।